হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল A to Z সামথিং ডিফারেন্টে। বন্ধুরা, আজ আমরা দেখব যে কিভাবে ভোটার কার্ডের কারেকশন করি। তো আমরা সর্বপ্রথম যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে চলে যাব। এখানে গুগলে লিখব ভোটার লিখে যেটা সর্বপ্রথম যে সাইটটি আসছে সেই সাইটটি দেখুন, এখানে আমরা মিলিয়ে নেবেন voter.eci.gov.in। ঠিক আছে, আমরা এই সাইটের ওপরেই সমস্ত কাজ করে থাকি। যেমন আমরা এখানে নতুন ভোটার কার্ড আবেদন করে থাকি এবং ভোটার কার্ডের কারেকশন সমস্ত কিছু আমরা এখান থেকে করে থাকি। এখানে যে প্রথম সাইটটি দেখা যাচ্ছে সেই সাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমরা এই ধরনের ইন্টারফেস আমাদের সামনে এসেছে। এখন আমাদের সর্বপ্রথম কাজ থাকবে যে আমরা একটি আইডি ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমাদের এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম অপশন আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি উইন্ডো দেখতে পাচ্ছেন চলে এসছে, যেখানে আপনার লগ ইন এবং এখানে সাইন আপ বলে অপশন আসছে। তো আমরা সাইন আপ করে নেবো, যেহেতু আমাদের একটি ফ্রেশ অ্যাকাউন্টের প্রয়োজন। তো আমাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবো। যে কোনো একটি আমি এক্সাম্পলের জন্য একটা দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এরপরে চলে যাব ক্যাপচা। তো যে ক্যাপচাটি আছে সেটি দেখে সম্পূর্ণ সঠিকভাবে বসাবেন। তো আমরা ক্যাপচাটা ভরে নিই। তো ক্যাপচাটি ভরার পরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো এখানে তারপর আপনার কাছে আসবে নাম এবং পাসওয়ার্ড জেনারেট করার জন্য। ফার্স্ট নেম কি রয়েছে সেটা লিখে নেবো এখানে, এবং লাস্ট নেমটাও আমরা এখানে ফিল করে দিলাম। এরপর আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমাদের এখানে অপশন থাকবে রিকোয়েস্ট ওটিপি। তো ওটিপিতে আমরা ক্লিক করলেই আমাদের কাছে ওটিপি পৌঁছে গেছে। তো আমরা সেই ওটিপিটি দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবো। তো আমরা ওটিপিটি ফিল করে দিয়েছি এখানে। তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করলে এখানে দেখুন সম্পূর্ণ লিখছে যে ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন তো নিউ ক্রেডেনশিয়াল। তারপর আমরা আবার লগ ইনে ক্লিক করে দেবো। এরপর আমাদের এখানে আবার লগ ইনের পেজটা চলে এসছে, যেখানে আমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচারে ফিল করে আবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আমাদের ওটিপিটা সেন্ড করব এবং লগ ইন করে নেব। তো আমরা লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা যে পাসওয়ার্ডটা তৈরি করেছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিলাম, এবং সর্বশেষে আমরা এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দেখে বসিয়ে নিলাম। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আমাদের কাছে মোবাইলে আমাদের ওটিপি পৌঁছে গেছে। সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে নেব। আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা এখানে বসিয়ে নিলাম। এরপর ভেরিফাই এবং লগ ইন। দেখুন আমাদের সামনে একটি ড্যাশবোর্ড চলে এসেছে, যে ড্যাশবোর্ডে আমাদেরকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন নতুন রেজিস্ট্রেশন, কারেকশন, ফর্ম নাম্বার 8, ফর্ম নাম্বার 6। আমরা কাজ করব আজকে ফর্ম নাম্বার 8-এর। তো আমরা এই ফর্ম নাম্বার 8-এ ক্লিক করে নেব। দেখুন এখানে দুটো অপশন আসছে, সেলফ এবং আদার্স। তো এখানে আপনার সেলফ এলে পরে কোনো অসুবিধা নেই, অথবা আদার্সে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আমাদের এখানে পুরো তথ্যটা চলে আসবে যে ব্যক্তির ভোটার কার্ড। ঠিক আছে, তো আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে যার ভোটার কার্ড তার ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা নিচে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপর এখানে আমাদের কি সংশোধন করব সেই অপশনটা আমরা সিলেক্ট করব, যেমন শিফট রেসিডেন্স, আমরা যদি কোনো জায়গায় চেঞ্জ করি অ্যাড্রেস, তারপর কারেকশন, ইস্যু রিপ্লেসমেন্ট, যদি আমাদের ভোটার কার্ড হারিয়ে যায় রিপ্লেস। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই শেষের অপশনটিতে ক্লিক করবেন। এই সবগুলো দেখে নেবো যেটা আমাদের প্রয়োজন। আমাদের 2 নম্বরটা সিলেক্ট করে আমরা ওকে করলাম। এরপর আমাদের কাছে একটি ফর্ম খুলে গেল। তো এই ফর্মটি আমরা দেখে ভালোভাবে পূরণ করে নেব। তো প্রথমটাকে নেক্সট করলেই আমাদের এখানে অপশনগুলো যেগুলো চলে এলো, নাম এবং ভোটার কার্ড। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে আধার কার্ড। আপনি আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি এখানে বসিয়ে নেবেন।
আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারের অপশান আসছে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ মোবাইল নাম্বার না দিলে আপনি ভবিষ্যতে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করে নিলাম। তারপরে যে সি অপশন বক্সটি রয়েছে সেই বক্সটি ছেড়ে দেবেন। এরপরে আমাদের কি কারেকশন করবেন, কি কারেকশন সংশোধন করবেন সেগুলি অবশ্যই এখানে সিলেক্ট করবেন। যেমন আমাদের ক্ষেত্রে আমরা 3টি জিনিস কারেকশন করব, ঠিক আছে। যেমন এখানে আমাদের মধ্যে সংশোধন করব মোবাইল নাম্বার, ফটো এবং ডেট অফ বার্থ। তো আমরা 3টিকে সিলেক্ট করে নিলাম। দেখুন নিচে আমাদের যেগুলি ফিল আপ করা প্রয়োজন, মানে যেগুলো সংশোধন করা প্রয়োজন, সেগুলো আমাদের বক্স চলে এসেছে। তো সেগুলো আমরা দেখে ফিল আপ করে নেব। তো সর্বপ্রথম আমরা আমাদের আধার কার্ডের ডিটেলস দেখে আমাদের এখানে যে জন্ম তারিখ রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে আমাদের ক্যান্ডিডেটের, তো সেটা আমরা এখানে বসিয়ে নেব। তো আমাদের যে আধার কার্ডে যেটা আছে সেটা আমরা দেখে নিই একবার। ফর্মটি ফিল আপ করার জন্য আমাদেরকে কিছু ডকুমেন্টস স্ক্যান করে রাখতে হবে, যেমন আধার কার্ড, পাসপোর্ট ছবি, ঠিক আছে। তো আমরা যেগুলো চেঞ্জ করব সেগুলো অবশ্যই এখানে স্ক্যান করে নেব। তো আমরা সর্বপ্রথম আমাদের এখানে ছবি এবং আধার কার্ডটি স্ক্যান করে রেডি করে নিই। তো বন্ধুরা আমরা আমাদের স্ক্যানিং কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার আমরা পোর্টালের যাওয়ার আগে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে সেই সব ডকুমেন্টসগুলি আমরা এখানে ভরে নিলাম। স্ক্যানিং কমপ্লিট হওয়ার পর আমরা আবারও আমাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ফিরে গেলাম এবং এখানে আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে আমরা অবশ্যই আমাদের আধার কার্ডটিকে ফলো করব, কারণ আমরা যে সাপোর্টিং ডকুমেন্ট যেটা দেবো সেটাতেই যা থাকবে সেটাই অবশ্যই এখানে আমরা বসাবো। তো আমরা আমাদের আধার কার্ড দেখেই আমাদের যে ডেট অফ বার্থ আছে আমরা এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর আমরা আমাদের যে ফটোগ্রাফ রয়েছে, কারেন্ট ফটোগ্রাফ, কারণ যেহেতু আমরা ফটোগ্রাফ আপডেট করছি, তো আমরা আমাদের যে কারেন্ট ফটোগ্রাফটা রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে আপলোড করে নিচ্ছি। এরপর এটাকে আমরা এখানে রিসার্চ করে নেওয়ার পর সেভে ক্লিক করে নেব। দেখুন এখানে হিউম্যানস ডিটেক্টেড সাকসেসফুলি বলে অপশনটি চলে এসছে, এখানে ওকেতে ক্লিক করব। এরপর আমরা আমাদের যে ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি দেবো ডেট অফ বার্থে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবো। তো আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ডটাই সিলেক্ট করব, যেহেতু এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমরা আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের যে চুজ ফাইল অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা সিলেক্ট করে আমাদের ফাইলটিকে সিলেক্ট করে নেবো। তো আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমাদের যে স্ক্যান করা রয়েছে সেই আধার কার্ডটিকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের নেক্সটে ক্লিক করব আবার। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশনের জায়গায় আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গাটি এখানে বসিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে আমার যে জায়গাটি রয়েছে সেটা এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা একবার আমাদের যে ফিল আপ করা ফর্মটি রিচেক করে নেব, যে কোনো জায়গায় কোনো ভুল করলাম কিনা একবার মিলিয়ে নেবেন, কারণ যেহেতু একবার সাবমিট হয়ে যাওয়ার পর আপনার আবার রিসাবমিট করতে গেলে অনেক সমস্যায় পড়তে হতে পারে। একবার ফর্মটি সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার আবার রিসাবমিট হবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত সেই ফর্মটি রিজেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা ক্যাপচারে ফিল আপ করে নিলাম। এরপরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ওটিপিতে বসিয়ে নেওয়ার পর আমরা এখানে প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করব এবং দেখে নেব একবার পুরোপুরিভাবে মিলিয়ে নেব যে কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো ভুল করেছি কিনা। তো একবার পুরোটা রিচেক করার পর তবে গিয়ে সাবমিট করবেন। তো আমরা পুরোটা একবার রিচেক করে নিলাম। তো পুরোটা মিলিয়ে নেওয়ার পর নিচে আমাদের যে সাবমিট বলে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে এখানে ওই ইয়েসে ক্লিক করলাম এবং দেখুন আমাদের এখানে একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হয়ে গেল এবং এখানে আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দিল। তো আমরা ইন ফিউচার ট্র্যাক করতে গেলে পরে আমাদের এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি প্রয়োজন, তো আমরা এটাকে সেভ করে নিলাম। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।